আচ্ছা, আজকে আমরা আলোচনা করব ফোর্থ ইয়ারের কাই চিকিৎসা বা প্র্যাকটিস অফ মেডিসিন বা জেনারেল মেডিসিন এই সাবজেক্ট। তো প্রথমে আগে আমাদের জানতে হবে কাই চিকিৎসাটা কি, দেখি বা এরকম ভাবে প্রশ্ন হতে পারে, অনেক সময় পরীক্ষায় আসে যে কাই চিকিৎসা বলতে কি বোঝো বা কাই শব্দের অর্থ কি, এই নিরুক্তি সহ আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানে এই পুস্তক অধ্যয়নের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিশদভাবে আলোচনা বা কাই চিকিৎসা পাঠ করা একজন আয়ুর্বেদিক চিকিৎসকের বা একজন স্টুডেন্টের কেন প্রয়োজন, প্রশ্ন বিভিন্নভাবে হতে পারে। তো আমরা ফার্স্ট ইয়ারে জেনেছি বেসিক প্রিন্সিপাল অফ আয়ুর্বেদা হচ্ছে যে অষ্টাঙ্গ সংগ্রহ যে 8টা পার্ট, অর্থাৎ আয়ুর্বেদ যে 8টি ভাগে বিভক্ত, সেই 8টি ভাগের মধ্যে এই কাই চিকিৎসা তন্ত্র একটি। বেসিক প্রিন্সিপাল অফ আয়ুর্বেদা এই অষ্টাঙ্গের একটা পার্ট, এইখানে আমরা ফোর্থ ইয়ারে এসে এটা একটা সাবজেক্ট পরিণত করেছি। তো প্রথমে আমরা জানবো কাই শব্দের অর্থ কি, তাই না? তাহলে কাই শব্দের অর্থ হচ্ছে, কাই শব্দের অর্থ শরীর, দেহ বা অগ্নি। দেখেন, কাই শব্দের অর্থ শরীর, শরীর, দেহ বা অগ্নি। অগ্নি কাই শব্দের অর্থ শরীর, দেহ বা অগ্নি। আর চিকিৎসা বলতে কি বুঝি আমরা, চিকিৎসা হচ্ছে রোগ নির্ণয়, রোগ নির্মূলকরণ বা রোগ মুক্তির একটা প্রসেস, তাই না? রোগ মুক্তি উপায়। তাহলে আমরা জন্মগতভাবে জন্ম হওয়ার পর থেকে আমরা প্রতিটা মানুষ কি করি, দেহকে রোগ মুক্ত রাখতে চাই, তাই না? আমাদের বডিতে বিভিন্ন কারণে রোগ অ্যাটাক করে, সেটা জীবাণুর কারণে, বাইরে থেকে দুর্ঘটনা বা আঘাতের কারণে, তারপরে আমাদের শরীরকে সঠিকভাবে ব্যালেন্স না করে অনিয়ন্ত্রিতভাবে চলাফেরার কারণে, এই বিভিন্ন কারণে আমাদের দেহে রোগ ব্যাধি বাসা বাঁধে। তো এখানে বলছে কায় শব্দের অর্থ শরীর, দেহ বা অগ্নি। তাহলে আমাদের চিকিৎসা বলতে আমরা বুঝি যে প্রসেস বা সিস্টেমের মধ্য দিয়ে আমাদের কি হয়, রোগটা নির্মূল করা যায় বা দেহ থেকে রিমুভ হয় বা কিছুক্ষণের জন্য পূর্ব অবস্থায় যে ব্যালেন্স ছিল সেই সাম্য অবস্থায় দেহ ফিরে আসে। তাহলে এখানে আমরা কাই চিকিৎসা এই ওয়ার্ডটা বলতে বুঝতেছি আমাদের দেহে যে রোগগুলো হয় সেই রোগগুলোকে আমরা কিভাবে নির্মূল করতে পারবো, সেই যে পদ্ধতি বা উপায়গুলো, সেটাই হচ্ছে এই কাই চিকিৎসা পাঠে আলোচনা করা। ঠিক আছে? তাহলে এখানে প্র্যাকটিস অফ মেডিসিন, এখন এভাবে আপনারা সংখ্যা লিখতে পারেন যদি চাই যে পরীক্ষাতে কাই শব্দের বিরক্তি কি। তাহলে কাই শব্দের অর্থ হচ্ছে শরীর, দেহ বা অগ্নি। অতএব আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানে বা অ্যাকর্ডিং টু আয়ুর্বেদিক মেডিকেল সায়েন্স অনুসারে আমাদের দেহে যে রোগগুলো হয়ে থাকে এই রোগকে নির্মূল করার জন্য যে পদ্ধতি বা ধাপ আমরা অবলম্বন করে থাকি সেটাই হচ্ছে এই কাই চিকিৎসা বিজ্ঞান বা কাই চিকিৎসা পাঠের আলোচনা করা হয়েছে। এক কথায় আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের যে পুস্তক অধ্যয়ন করলে আমাদের দেহে যে রোগগুলো হয়ে থাকে এই রোগের কারণ, লক্ষণ এবং এগুলো নির্মূল করার যে উপায় বা মেডিসিন, এই সম্পর্কিত যে জ্ঞান আমরা যে পুস্তক বা যে পাঠের মাধ্যমে জানতে পারবো সেটাই হচ্ছে কাই চিকিৎসা তন্ত্র বা কাই চিকিৎসা। এখন এটা একটা বিজ্ঞান, আয়ুর্বেদিক একটা বিজ্ঞান না? এই বিজ্ঞানের মাধ্যমে আমরা জানতেছি, যেমন এলোপ্যাথিক একটা বিজ্ঞান, হোমিওপ্যাথিক এটা একটা ইলাবোরেট একটা বিজ্ঞান। যে আমরা এখন আয়ুর্বেদিক স্টুডেন্ট, আয়ুর্বেদ অনুসারে আমরা জানার চেষ্টা করি। তাহলে কাই চিকিৎসা কাকে বলে না, তাই না? যে আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানে যে পুস্তক অধ্যয়ন করলে আমরা রোগের কারণ, আমাদের দেহে যে রোগগুলো হয়ে থাকে এই দেহের যে রোগগুলো হয়ে থাকে এই রোগের কারণ, লক্ষণ এবং প্রতিকারের যে উপায় বা চিকিৎসার যে উপায় বা পদ্ধতি এবং মেডিসিন, অর্থাৎ আয়ুর্বেদিক যে মেডিসিনগুলো আমরা ইউজ করবো আমাদের প্র্যাকটিস অফ মেডিসিনের সাবজেক্টের নামই হচ্ছে প্র্যাকটিস অফ মেডিসিন, অর্থাৎ মেডিসিন
এই মেডিসিন সম্পর্কিত বিস্তারিতভাবে যে জ্ঞান লাভ করা যায় সেটাই হচ্ছে কায় চিকিৎসা। ঠিক আছে, তারপর কি বলছে যে কায় চিকিৎসা পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা। তাহলে একজন আয়ুর্বেদিক চিকিৎসকের বা একজন আয়ুর্বেদিক স্টুডেন্টের কেন কায় চিকিৎসা পাঠ করা প্রয়োজন? আপনারা তো এখন 4th ইয়ারের একটা সাবজেক্ট, তাই না? 4th ইয়ারে বলছেন, তাহলে এই কায় চিকিৎসা কেন পাঠ করবেন বলেন? মানুষের শরীর যাতে সুস্থ থাকে এবং রোগমুক্ত থাকে, যার কারণে আমরা হচ্ছে কায় চিকিৎসার সঙ্গে জানলাম না, তাহলে সেই অনুসারে বলেন একজন আয়ুর্বেদিক চিকিৎসক বা নবীন একজন আয়ুর্বেদিক চিকিৎসক সে হবে, তার জন্য কেন আয়ুর্বেদিক হচ্ছে এই কায় চিকিৎসা পাঠ করা প্রয়োজন বা প্র্যাকটিস অফ মেডিসিন বইটা পড়া কেন প্রয়োজন? তার এখানে কায় শব্দের অর্থ দেহ। এখন দেহে বিভিন্ন প্রকার রোগ হয়, এই রোগ আমরা সবসময় প্রত্যেকটা মানুষ দেহকে সাম্য অবস্থায় রাখতে চাই, তাই না? ব্যালেন্সে রাখতে চাই। আয়ুর্বেদ বলছে আমাদের ত্রিদোষ যখন বডিতে সাম্য অবস্থায় থাকবে তখন দেহ সুস্থ। এখন আপনি ধরেন মাঠে গেছেন, অতিরিক্ত পরিশ্রম করতেছেন, রোড করে কোনোদিন অতিরিক্ত কোনো জার্নি করতেছেন, হ্যাঁ, বা হচ্ছে লং টাইম একঘেয়েভাবে বসে পড়াশোনা করতেছেন, যেটা আপনার আয়ত্তের বাইরে চলে যাচ্ছে, বডি যেটা অ্যাকসেপ্ট করতেছে না, তখন কি হবে? দেহের রোগ সৃষ্টি হবে। আবার শুধু দেহেরই রোগ আছে, মানসিক রোগ আছে। আমার স্বার্থের বাইরে যখন চলে যাবে ভালো লাগে, যেমন আমি এখানে লেকচার দিচ্ছি, এখানে 40-45 মিনিট আপনার ভালো লাগে কাজ করবে, তারপরে কি ভালো লাগে কাজ করবে? করবে না। তখন আমার আয়ত্তের বাইরে চলে যাবে, মেন্টালি আমার বডি এটা বা মাইন্ড এটাকে অ্যাকসেপ্ট করবে না, ভালো মাইন্ড। তখন বডি অসাম্য অবস্থায় চলে যাবে, অর্থাৎ অসাধ্য। ওই অসাধ্যতা চলে গেলে তখন আমাদের দেহের রোগ সৃষ্টি হবে। তাহলে এখানে বলছে কায় চিকিৎসা পাঠের গুরুত্ব প্রয়োজনীয়তা আলোচনা। একজন নবীন চিকিৎসকের বা একজন নতুন যে চিকিৎসক হবে তার জন্য কায় চিকিৎসা পাঠ করা অবশ্যই প্রয়োজন, কারণ কায় চিকিৎসা পাঠের মাধ্যমে একজন দক্ষ আয়ুর্বেদিক চিকিৎসক হতে পারবে সে। কারণ প্রত্যেকটা পার্টি কিন্তু প্রত্যেকটা সাবজেক্টই আমাদের জন্য ইম্পর্টেন্ট। কারণ প্র্যাকটিস অফ মেডিসিনে আপনি কী হয়, বিভিন্ন রোগগুলো সম্পর্কে আলোচনা করা হয়, দেহে যে রোগগুলো হয় এই রোগগুলো সম্পর্কে আলোচনা হয়। রোগের আবার প্রতিকার ক্ষমতা আয়ুর্বেদিক ভেষজ আছে বা মেডিসিন আছে, এগুলো যদি আমরা জানতে না পারি তাহলে আমাদের আমরা সঠিক চিকিৎসা বা শাস্ত্রের জ্ঞান অনুসারে যে চিকিৎসা পদ্ধতি সেটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। 1 নম্বরে আপনার পয়েন্ট আকারে লিখবেন যে দক্ষ আয়ুর্বেদিক চিকিৎসক হতে গেলে অবশ্যই কায় চিকিৎসা পাঠ করা প্রয়োজন। তারপরে আবার আপনারা লিখবেন আমাদের দেহের যে রোগগুলো হয়ে থাকে এই রোগের কারণ, লক্ষণ এবং প্রতিকার বা চিকিৎসা কোন চিকিৎসার উপায় সম্পর্কে জানার জন্য আমাদের কায় চিকিৎসা পাঠ করা প্রয়োজন। তারপরে আমরা জানবো হচ্ছে আমাদের কায় চিকিৎসা পাঠের মাধ্যমে আমরা রোগীকে কোন কোন মেডিসিন কোন রোগে প্রয়োগ করব বা রোগ অনুসারে কোন ধরনের মেডিসিন আমরা প্রয়োগ করব সেগুলো সম্পর্কে মেডিসিন প্রয়োগের যে জ্ঞান এটা আমরা জানতে পারি। ঠিক আছে, তারপরে আমরা দেহকে কীভাবে রোগমুক্ত রাখবো বা রোগ যাতে আমাদের শরীরে বাসা না বাঁধে সেই প্রসেস বা আমাদের ইমিউনিটি বুস্টিং করার যে প্রসেস সেটা আমরা এই কায় চিকিৎসা পাঠের মাধ্যমে জানতে পারি, তাই না? তাইলে একজন দক্ষ আয়ুর্বেদিক চিকিৎসক হতে গেলে অবশ্যই আপনাকে কায় চিকিৎসা পাঠ করা প্রয়োজন, তাই না? দক্ষ কোন বা নবীন কোন ও যে ক্ষেত্রে আপনি যান, আপনি যদি টু পয়েন্টে মেডিসিন প্লাস রোগের কারণ লক্ষণ আপনি যদি সঠিকভাবে নির্ণয় করতে না পারেন তাহলে কিন্তু আপনি ট্রিটমেন্ট দিতে পারবেন না। এখন আপনার জ্বর হয়েছে, এখন আপনি দিচ্ছেন প্রোমিওর ট্রিটমেন্ট, তাই না? বা আপনার হচ্ছে ডায়রিয়া হয়েছে, আপনি জ্বরের ট্রিটমেন্ট দিচ্ছেন, হবে না। এই জন্য টু পয়েন্টে রোগকে ডায়াগনোসিস করে সেই রোগ মুক্তির যে উপায় সে দেহে যে রোগগুলো বাসা থাকে সবগুলো আমরা এই কায় চিকিৎসা মাধ্যমে জানতে পারি। এই জন্য আমরা সঠিকভাবে জ্ঞান অর্জনের মধ্যে দিয়ে এই কায় চিকিৎসা পাঠ করা আমাদের প্রয়োজন। তাহলে ক্লিয়ার? তাহলে কায় চিকিৎসা কাকে বলে? বলেন। কায় শব্দের অর্থ শরীর, দেহ, আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানে যে পুস্তক অধ্যয়ন করলে বা যে শাস্ত্র অধ্যয়ন করলে আমরা আমাদের দেহে যে রোগগুলো হয়ে থাকে এই রোগের কারণ, লক্ষণ
যে বিশেষ জ্ঞান বা পুরা জ্ঞান যে অর্জন করতে পারবো যে শাস্ত্রের মাধ্যমে, সেটাই হচ্ছে কায় চিকিৎসা তন্ত্র বা কায় চিকিৎসা বিজ্ঞান বা পাঠ। এটা একটা সাবজেক্ট, তাই না? বলে কায় চিকিৎসা আমরা লিখতে কায় চিকিৎসা পাঠের মূল প্রয়োজনটা কি, এটা এই প্রশ্ন তো পরীক্ষায় আসে, তাহলে আমরা লিখতে পারবো না। এখন কিন্তু আমাদের পড়া নাও থাকে বা আমরা নাও পড়ি, তাও কিন্তু আমরা লিখতে পারবো। অন্তত কায় চিকিৎসা সংজ্ঞাটা তো আমরা লিখতে পারবো, তাই না? আর আপনি যখন ডিফারেন্ট ভাবে দেখবেন পরীক্ষায়, তখন এক্সামের খাতা দেখবেন গতানুগতিক লেখাটা ডিফারেন্ট হতে হবে, তখন আপনার মার্কটা ভালো হবে। ঠিক আছে? তাহলে এটা একটা